প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অন্যদিকে আদানির সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী বললেন আনু মোহাম্মদ। বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপি পন্থীদের ধস। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কিছু বলেননি ট্রাম্প। সাবেক মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ৩৪৩টি অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকা জব্দ। অবসরে ৪ বছর পর আইজিপি হলেন বাহারুল আলম। সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেড.আই খান পান্না। দেশের বাইরে বসে অপরাধ করলেও আমলে নিতে পারবে ট্রাইব্যুনাল। সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোট গ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রৌফের। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বললেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ জালিয়াতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয় তিনি ২৫ কোটি মার্কিন ডলারের ঘুষকাণ্ডে জড়িত এবং বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসন গৌতম আদানি ও তার ভাইয়ের ছেলে সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে আদানির সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামীপন্থী নীল দল। নীল দলের প্রার্থীরা সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সব গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপিপন্থী সবুজ দলের প্রার্থী মাত্র একজন পদে বিজয়ী হয়েছেন। বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ দাবি পুরোপুরি মিথ্যে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কোনো সাক্ষাৎকারে এমন কোনো মন্তব্যই করা হয়নি। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্টে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা দুর্নীতি, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির অভিযোগে জব্দ করা ৩৪৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকা উদ্ধার করেছে। এই হিসেবগুলো সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, বিতর্কিত ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ ব্যক্তি এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ছিল। দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর নির্দেশে এসব হিসেব জব্দ করা হয়। পুলিশের মহাপরিদর্শক হিসেবে অবসরে ৪ বছর পর বাহারুল আলম দায়িত্ব গ্রহণ করেছেন। পুলিশ সদর দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি এই দায়িত্ব নেন। বাহারুল আলম বর্তমান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।
অন্যদিকে বাংলাদেশের পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস ক্যাডারের এ 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়। সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিনিয়র এ আইনজীবী মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার। সারা দেশে গণমামলার সমালোচনাও করেন তিনি। বিদেশে বসে কেউ মানবতা বিরোধী অপরাধ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তা আমলে নেওয়ার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন রাষ্ট্রপতি সই করলে এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। অধ্যাদেশ জারি হলে এই ট্রাইব্যুনাল চাইলে শুনানির সময় অডিও ও ভিডিও রেকর্ডও রাখতে পারবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের সভায় এ খসড়ায় অনুমোদন দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচনের জন্য একবারেই ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। বৈঠকের পর তা সাংবাদিকদের অবহিত করেন তিনি। সাবেক সিইসি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, বারবার ভোট গ্রহণ করে এত কাগজ নষ্ট, এত অর্থ ব্যয়ের দরকার নেই। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে 4 জন নির্বাচন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক 2টি প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার আ.ম.ম. নাসিরউদ্দিন বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এর জন্য কি করতে হবে সেটা আমি বোঝার চেষ্টা করব। কোন কোন জায়গায় হাত দিতে হবে আমি সেই কাজটা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.